এই গাড়িটির আস্কিং প্রাইস, এটার আস্কিং প্রাইস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি র্যান্ডম কার্সেসে আরেকটি নতুন ভিডিওতে। আজকে কিন্তু অনেকগুলো গাড়ি দেখাবো, টয়োটা, সুজুকি, আপনার নিশান, তারপর কিয়া ব্র্যান্ডের একটি গাড়ি। তো আজকে ফুল ভিডিও দেখতে থাকবেন। আজকে কিন্তু অনেকগুলো গাড়ি দেখাবো আর গাড়ি ফুল শর্টকাট ফ্রমে ফুল দেখাবো। তো আজকে একটি পার্টও মিস করবেন না। যারা কম দামি থেকে শুরু করে দামি গাড়ি খুঁজছেন, অবশ্যই আজকের ভিডিওতে আজকে কম দামি থেকে শুরু করে দামি গাড়িও পাবেন। আর যারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সো ভিউয়ার্স, চলুন কথা না বাড়ি আজকে ভিডিও শুরু করা যাক। করতেছি একটা এপ্রিমিও গাড়ি দিয়ে। দেখতে পাচ্ছেন গাড়ির লাইটের কন্ডিশনটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে, এবং গ্রিলের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, এবং বনেট এবং গ্লাস, অল গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে। এবং এই সাইডের লাইটের কন্ডিশনটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং নিচে কিন্তু ফগ ল্যাম্পগুলো পেয়ে যাবেন। ঢাকা মেট্রো 21 সিরিয়ালের একটি গাড়ি। যদি এই পাশ থেকে লুকটা দেখাই, টায়ার এবং অ্যালয় রিম ভিতরের অংশ, এবং এখানে লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন, এবং অল গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে। আর যদি টায়ার এবং অ্যালয় রিম দেখাই, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে আছে গাড়ি। যদি পিছনের অবস্থায় আসে, দেখতে পাচ্ছেন এখানে খুবই শর্টকাটভাবে ফুল গাড়ি দেখাবো। সো দেখতে পাচ্ছেন এখানে ব্যাকলাইটের কন্ডিশন খুবই সুন্দর কন্ডিশনে আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাকলাইটের কন্ডিশন কিন্তু খুবই জোস, কোনো ভাঙা চূড়া নেই। অবশ্যই এটা চেঞ্জ গ্লাস, কারণ এত পুরনো গাড়ি কিন্তু একবারে নতুন ব্যাকলাইট থাকে না। আর এখানে ওয়াইপারটা দেখতে পাচ্ছেন, এবং এই গ্লাসটা কিন্তু এখন অরিজিনাল কন্ডিশনে আছে। এবং যদি এই সাইডের অংশটা দেখাই, এখানে টায়ার এবং অ্যালয় রিম দেখতে পাচ্ছেন, এবং ভিতরে মাঠগার্ড, এবং একটা সুজুকি গাড়িও দেখাবো। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন। তো এক নজর ভিতরে ইন্টেরিয়রটা দেখে আসি। দেখতে পাচ্ছেন এখানে ইন্টেরিয়রটা, এখানে কিন্তু এয়ারব্যাগ পেয়ে যাবেন। মিটার বোর্ডের অংশ দেখাচ্ছি, এবং এখানে ডিভিডি প্লেয়ার, এসি ভেন্ট, টাচ এসি, এবং গিয়ার, গ্লোব বক্স। তো দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা জিনিস, কাপ হোল্ডার্স। এবং আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউটা দেখছি। সো আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউটা দেখবো। দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির প্যাসেঞ্জার ভিউ। এবং দরজার প্যাডে যদি দেখায়, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে। এবং উপরে সিলিংয়ের অংশটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কন্ডিশন পেয়ে যাবেন। এবং উপরে একটা লাইটও পাবেন। 5 সিটের একটি গাড়ি। সো এই হলো ভিতরে এবং বাইরের ইন্টেরিয়র। সো আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো। ভিউস দেখতে পাচ্ছেন গাড়ির যদি ইঞ্জিনের কন্ডিশনটা দেখায়, দেখতে পাচ্ছেন ভিভিটিআই ইঞ্জিন। এবং চ্যাসিস নাম্বারগুলো কিন্তু দেখে শুনে নেবেন। ম্যার্সেলের অংশ দেখাচ্ছি, এবং এখানে ইঞ্জিনের সাইড টুকটাক দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এবং ফিউজ বক্স, আপনার ফিল্টার, এবং একটি হামকোর ব্যাটারি, এবং নিচের অংশ দেখতে পাচ্ছেন। আর উপরে কিন্তু একটা হিট প্রুফ কাভার পেয়ে যাবেন, জানি ইঞ্জিনটা হিট হলে বনেটটা হিট না হয়। সেটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস। এবং দেখতে পাচ্ছেন বনেট রড। সো এই হলো ওভারঅল গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা। তো আমরা এখন গাড়ির পিছনের অংশে যাবো। তার আগে গাড়ির যদি এখান থেকে দেখায়, দেখতে পাচ্ছেন দরজার প্যাডের কন্ডিশনটা খুব সুন্দর কন্ডিশনে আছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন, লাইটটা অন করে দিই, এখানে নিচে দেখতে পাচ্ছেন ব্যাক ডলার এবং তার গ্যাস ট্যাঙ্ক খোলার সুইচ। সো এবং মিটার বোর্ডটা দেখতে পাচ্ছেন প্রিমিয়ার মিটার বোর্ড। মাইলেজটা আপনার কত হবে সামথিং এক নজর দেখে আসি। সেটা আপনার 2,05,000 মাইলেজ। তো তাড়াতাড়ি ভিডিও করতেছি, কারণ জানি একটু কম সময়ের ভিতরে গাড়ি ফুল দেখাতে পারি। সো এ হলো ওভারঅল কন্ডিশন চারদিকের। আমরা এখন গাড়ির ব্যাক ডলারটা দেখবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির ব্যাক ডলারটা। 6 লিটার কিন্তু সিএনজি পাবেন, এবং এখানে কিন্তু একটা লাইটও পাবেন, অটোমেটিকলি লাইট অন হয়ে যায় যখন ব্যাক ডলারটা খোলা হয়। যেমন এই পাশ থেকে দেখা যায়, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং এখানে কিন্তু ইজিলি অনেকগুলো লাগেজ কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন। সো ভিউয়ার্স এই হলো ওভারঅল কন্ডিশন। আমরা গাড়ির একটা চাবি দেখে নিয়ে আসি। দেখতে পাচ্ছেন এখানে লক এবং আনলক সুইচটা কিন্তু আছে এখানে। সো এই হলো চাবি। আমরা এখন গাড়ির ডিটেলস নিয়ে কথা বলব। ভিউয়ার্স এই গাড়িটির ডিটেলস হচ্ছে টয়োটা প্রিমিও, যার মডেল ইয়ার 2003, রেজিস্ট্রেশন 2007, সিসি 1500, আপনার ভিভিটি ইঞ্জিন। গাড়িতে অক্টেন ইঞ্জিন রয়েছে, এবং 60 লিটার কিন্তু সিএনজি কনভার্সেশন করা আছে। গাড়িটির ফিটনেস 15 তারিখ 4 মাস 2022, আপনার ট্যাক্স টোকেনটা 2 তারিখ 10 মাস 2022। গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা, এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 12,30,000 টাকা। প্রাইসটা অবশ্যই নেগোশিয়েটেড, কাস্টমার দামাদামি করার সুযোগ আছে। তো আমরা এখন পরের গাড়িটি যাব, যে গাড়িটি হচ্ছে টয়োটা এসেস্তা। আমরা যদি প্রথমে গাড়ির লাইটের কন্ডিশনটা দেখাই,
দেখতে পাচ্ছেন এখানে। সো গাড়ি যদি গ্রিলের কন্ডিশনটা দেখায় দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির গ্রিলটা, এবং যদি লাইটের কন্ডিশনটা দেখায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে আছে। এবং নিচের আপনারা এখানে কিন্তু ফগ ল্যাম্প পাবেন না। ঢাকা মেট্রো 12 সিরিয়ালের একটি গাড়ি। তো যদি এই পাশ থেকে গাড়ির লুকটা দেখায় দেখতে পাচ্ছেন বডি কিট কিন্তু করা আছে। এবং যদি টায়ার এবং অ্যালয় রিমের কন্ডিশনটা দেখাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে আছে। এবং এখানে যদি দেখাই লুকিং গ্লাসটা, অটো লুকিং গ্লাস, 4টি দরজার রেন শিট পেয়ে যাবেন। এবং এই গাড়িতেও ছিল, বলিনি, গ্লাসগুলো কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে। টায়ার এবং অ্যালয় রিমের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং যদি একেবারে ব্যাক সাইডে আসি দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির ব্যাক সাইডটা। ঢাকা মেট্রো 12 সিরিয়ালের একটি গাড়ি, 12370। আর এখানে ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে ব্যাকলাইটটা পেয়ে যাবেন। এখানে স্পয়লার পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন এই সাইডে লাইটের কন্ডিশনটা। আমরা যদি এই পাশে আসি তাহলে দেখতে পাচ্ছেন টায়ার এবং অ্যালয় রিম, এবং দেখাচ্ছি এখানে আরেকটি টায়ার এবং অ্যালয় রিম। তো আমরা এক নজরে গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির ভিতরের কন্ডিশনটা। দরজার প্যাডের কন্ডিশনটা ভালোভাবে দেখানো যাচ্ছে না কারণ পিছনে আপনার কাচ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে দরজার প্যাডের কন্ডিশনটা। এবং এখানে যদি মিটার বোর্ডটা দেখায় তো এখানে স্টিয়ারিং এসআরএস এয়ার ব্যাগ, গিয়ারটা দেখতে পাচ্ছেন অটো গিয়ার গাড়ি, হ্যান্ড ব্রেক এবং অরিজিনালি টয়োটার ডিভিডি প্লেয়ার। আর এখানে এসি, ম্যানুয়াল এসি। আর এখানে গ্লো বক্সটা দেখতে পাচ্ছেন কোনো ভাঙা গ্লো বক্স নেই। এবং দু জায়গায় কিন্তু এয়ার ব্যাগ পেয়ে যাবেন, মোট 2টি এয়ার ব্যাগ। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। তো এই হলো ওভারঅল কন্ডিশন। আমরা এক নজরে শুধু দেখব। সেটা হলো আপনার মাইলেজটা দেখাচ্ছি, অনলি 97,000 মাইলেজ, মানে এত কম মাইলেজ দেখতে পাচ্ছেন। 97,000 মাইলেজের গাড়ি। এখানে কিন্তু সিট কাভার পেয়ে যাবেন। এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউটা দেখবো এই পাশ থেকে। ছবি দেখতে পাচ্ছেন গাড়ির যদি এখানে থেকে দেখাই প্যাসেঞ্জার ভিউটা, আমরা এখন দরজাটা বন্ধ করে দিব। সো প্যাসেঞ্জার ভিউটা দেখাচ্ছি। সো গাড়ির পিছনের সিটগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন। 5 সিটের একটি গাড়ি, আর এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আছে। সো আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাড়ির চ্যাসিস এবং চ্যাসিস নাম্বারগুলো কিন্তু দেখে শুনে নেবেন এবং ফুল গাড়ি দেখে শুনে নেবেন। ভিভিটি ইঞ্জিন দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং ফিল্টারটা দেখতে পাচ্ছেন টয়োটার অরিজিনাল ফিল্টার। এবং এখানে ভলভোর একটি ব্যাটারি লাগানো আছে। ফিউজ বক্সটা দেখতে পাচ্ছেন এবং মার্চেন্ডাইজের দেখতে পাচ্ছেন অংশটা এবং বনেট লক। উপরে যদি বনেটের কোনো দেখাই এখানে কোনো হিটপ্রুফ কাভার লাগানো নেই এবং রাবারের ফিটগুলো দেখতে পাচ্ছেন এবং এই সাইডের ফিটগুলো খুবই সুন্দর কিন্তু আছে। সো এই হলো ওভারঅল গাড়ির ইঞ্জিনের কন্ডিশন এবং বনেটের কন্ডিশন। সো আমরা এখন গাড়ির ব্যাকডোরের কন্ডিশনটা দেখবো। জাস্ট গাড়ির যদি এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে গাড়ির সিএনজিটা 6 লিটার সিএনজি কনভার্সেশন করা। এবং এখানে স্পেয়ার টুলস চাকা নিচে রয়েছে আপনার, এখানে নিচে রয়েছে স্পেয়ার টুলস চাকা এবং ওখানে একটা পুলিশ লিভার। সো এই হলো ওভারঅল কন্ডিশন। ভালো জায়গায় কিন্তু আছে সিএনজি করার সত্ত্বেও। সো আমরা এখন গাড়ির ডিটেলস নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। সো গাড়িটি হচ্ছে টয়োটা এক্স করলা 2000-এর মডেল, আপনার 2004-এর রেজিস্ট্রেশন, সিসি 1300, টয়োটা এক্স করলা অ্যাসেস্তা। গাড়িটি অকটেন ড্রাইভেন এবং 60 লিটার সিএনজি ভিভিটি ইঞ্জিন। সো আমরা গাড়ির পেপার্স নিয়ে কথা বলি তাহলে গাড়িটির পেপার্স 21 তারিখ 12 মাস 2022, মানে অলমোস্ট 23 সাল পর্যন্ত। এবং যদি ট্যাক্স টোকেন নিয়ে কথা বলি 1 তারিখ 11 মাস 2022। সো 23 সাল পর্যন্তই বলা যায় আপ টু ডেট আছে। তো আমরা এখন গাড়ির প্রাইস নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। সো এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 8 লক্ষ টাকা। প্রাইসটা অবশ্যই নেগোসিয়েটেড, কাস্টমারের দামাদামি করার সুযোগ আছে। তো আমরা পরবর্তী গাড়িতে চলে যাব। পরে গাড়িটি চলে যাচ্ছে যেটা হলো টয়োটা 100, যার মডেল ইয়ার 1995, রেজিস্ট্রেশন 1997, সিসি 1500, ইফ ইঞ্জিন। এই গাড়িতে পাচ্ছেন অকটেন চালিত ইঞ্জিন এবং 60 লিটার সিএনজি কনভার্সেশন করা। সো গাড়ি যদি সামনে লাইটগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু লাইটগুলো পেয়ে যাবেন। এবং গ্রিলের অংশটা দেখতে পাচ্ছেন। আর গাড়িটা কিন্তু খুবই সুন্দরভাবে মডিফাই করা আছে। গাড়ি ঢাকা মেট্রো 12 সিটার একটি গাড়ি এবং নিচের ফগ ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন। ওই সাইড থেকে দেখানো যাচ্ছে না কারণ গাড়িটা প্রচুর চাপানো, এই জন্য ক্ষমা চাচ্ছি। এখানে টায়ার এবং অ্যালুমিনিয়ামের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল লুকিং গ্লাস, আপনার অটো লুকিং গ্লাস, উডেন প্যানেল করা। আর এখানে দেখতে পাচ্ছেন টয়োটা ব্র্যান্ডের করা। এইগুলো সব গাড়িতে কিন্তু অরিজিনাল উডেন প্যানেল থাকে না।
আর এখানে দেখতে পাচ্ছেন টায়ার এবং অ্যালয় রিম, এগুলো আপনার কেউ লাগায় না, বাট এই গাড়িতে আছে উডেন প্যানেল। এবং যদি ব্যাক সাইড থেকে দেখাই, দেখতে পাচ্ছেন ব্যাকলাইটগুলো খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে, এবং এখানে স্পয়লার উইথ ব্রেক লাইট, পিছনের নাম্বার প্লেট, এবং এখানে একটা ব্যাক ক্যামেরাও পেয়ে যাবেন। তো আমরা ওই পাশ থেকে দেখাচ্ছি, তো আমরা এই পাশ থেকে গাড়িটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন টায়ার এবং অ্যালয় রিম, এবং এখানে লুকিং গ্লাসটা, এবং এখানে হ্যান্ডেল। আর এই সাইডে টায়ার এবং অ্যালয় রিম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এখানে গ্যাস ট্যাঙ্কটা পেয়ে যাবেন, এবং অল গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থা আছে, এবং 4টি দরজায় কিন্তু রেনশিট পেয়ে যাবেন। তো আমরা এখন গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা একটু নজর মেরে, আমরা এখন গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা একবার নজর দিব। সো দেখতে পাচ্ছেন এখানে যদি ড্রাইভিং সিটগুলো দেখাই, দেখতে পাচ্ছেন এখানে সামনের সিটগুলো কোনো এয়ারব্যাগ পাচ্ছেন না, এবং উডেন প্যানেল করা দেখতে পাচ্ছেন। এসি ইভেন্ট কোনো ভাঙ্গা নেই, দেখলে বুঝতে পারবেন। আর সামনের গ্লাসটা এই গাড়ির চেঞ্জ আছে, একটু মিস্টেক হয়েছে, এর জন্য ক্ষমা চাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস কিন্তু খুবই সেই একটা জিনিস, সেটা হলো আপনার চাবি কিন্তু এটা তার রিমোট চাবি, আনলক এবং লক সিস্টেমটা। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইট, এবং এখানে ওয়াইপার। আর এখানে একটা ডিভিডি প্লেয়ার পাবেন, যেটা ওয়ার্কিং কন্ডিশনে আছে উইথ ব্যাক ক্যামেরা। এবং এখানে দেখতে পাচ্ছেন অটো গিয়ারের গাড়ি, হ্যান্ড ব্রেক, এবং সিটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কমফোর্টেবল। এবং উপরে দেখতে পাচ্ছেন প্যাডের কন্ডিশনটা, উপর সানসেট, এবং রিয়ার লুকিং গ্লাস। সো এই হলো গাড়ির প্যাসেঞ্জার ড্রাইভিং ভিউস। আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউতে নজর দিব। তো দেখতে পাচ্ছেন, তো আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউতে যাব। দেখতে পাচ্ছেন এখানে প্যাসেঞ্জার ভিউটা 5 সিটের একটি গাড়ি, খুবই সুন্দর কন্ডিশনে আছে, নতুন সিট কভার লাগানো আছে, এবং উপরে সিলিংটা অংশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিলিং কিন্তু আছে অবস্থায়। এবং এখানে একটা লাইট পাবেন, এবং এখানে হ্যান্ডেল, সিট বেল্টগুলো দেখতে পাচ্ছেন। সো এই হলো গাড়ির বাইরে এবং ভিতরে ইন্টেরিয়রটা। সো আমরা এখন গাড়ির ইঞ্জিনটা দেখবো। সো দেখতে পাচ্ছেন গাড়ির যদি ইঞ্জিনের কন্ডিশনটা দেখা, দেখতে পাচ্ছেন 16 ভলভস EFI ইঞ্জিন, এবং চ্যাসিস নাম্বারগুলো দেখে শুনে নেবেন, এবং গাড়ি ফুল দেখে শুনে নেবেন। এখানে ফিল্টারটা দেখতে পাচ্ছেন, এবং এখানে ফিউজ বক্স, এবং গোব্যাটের ব্যাটারি, এবং এখানে মার্সেলের অংশ দেখতে পাচ্ছেন। সো এখানে ওভারঅল কন্ডিশনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের। সো এখানে দেখতে পাচ্ছেন, এবং উপরে যদি বনেটের অংশ দেখাই, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে আছে, একবারে অরিজিনাল বনেট, কোনো চেঞ্জ করা হয়নি, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই গাড়িতে। এবং আমি যতগুলো গাড়ি দেখাচ্ছি ওগুলো গাড়িতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই, ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ডে আছে। সো এই হলো ওভারঅল গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা। তো আমরা এখন গাড়ির ব্যাকডলার কন্ডিশন দেখবো। সো দেখতে পাচ্ছেন এখানে যদি ব্যাকডলারটা দেখাই, তো আমরা এখন ব্যাকডলারটা খুলে নিয়েছি, আমরা ব্যাকডলারটা দেখাচ্ছি এখান থেকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 60 লিটার সিএনজি পাবেন, এবং নিচে রয়েছে আপনার স্পেয়ার টুলস চাকা, হুইললেস লিভার, ওখানে রয়েছে জগ হুইললেস লিভার। সো এই হলো ওভারঅল গাড়ির ব্যাকডলার কন্ডিশনটা। সো আমরা এখন গাড়ির অল অফ ডিটেলসে কথা বলবো। সো বলে দিচ্ছি আবার, টয়োটা করলা 100 95 মডেলের 97 রেজিস্ট্রেশন, 1500 সিসি ভেরিয়েন্ট, এসি ওকে অবস্থায় আছে, EFI ইঞ্জিন, অকটেল চালিত ইঞ্জিন, এটার কিন্তু সিএনজি কনভার্সন করা আছে। গাড়ির পেপারস নিয়ে কথা বলি, 28 তারিখ 11 মাস 2022, মানে অলমোস্ট 23 সাল। আর যদি ট্যাক্স টোকেনের কথা বলি, 9 তারিখ 6 মাস 2022। সো আমরা 4,90,000 টাকা প্রাইসটি আস্কিং প্রাইস। আমরা এখন পরের গাড়িতে যাব, যেটা হলো টয়োটা 100, তারপর 110 দেখাবো। সো দেখতে পাচ্ছেন গাড়ির যদি লাইটের কন্ডিশনটা দেখাই, খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে লাইটটি, এবং গ্রিলের অংশ দেখাচ্ছি। আর এখানে লাইটের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে আছে, ঢাকা মেট্রো গ 13 সিরিয়ার একটি গাড়ি। এবং বাম্পারের অবস্থা দেখতে পাচ্ছেন, এখানে নিচের লাইটটা দেখতে পাচ্ছেন, এখানে নিচে কিন্তু দুটি লাইট ইনস্টল করা আছে, এবং এখানে সাইডে রয়েছে আপনার পার্কিং লাইট। আর যদি দেখায় টায়ার এবং অ্যালয় রিম, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু আছে টায়ার এবং অ্যালয় রিমের কন্ডিশনটা। এবং যদি দেখা এখান থেকে 4টি দরজায় কিন্তু রেনশিট পেয়ে যাবেন। আর লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার মেন অটো লুকিং গ্লাস, এবং এখানে দেখতে পাচ্ছেন কন্ডিশন কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে আছে, অল গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে সামনে এবং এই সাইডের গ্লাসগুলো। আর যদি এই সাইডের টায়ার এবং অ্যালয় রিমের কন্ডিশনটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। তো একেবারে যদি পিছনে আসে, গাড়িটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে, এবং সামনে এবং পিছনে কিন্তু আপনারা বাম্পার পেয়ে যাবেন। আর যদি দেখা এখানে লাইটের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন,
খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে লাইটগুলো। এবং দেখতে পাচ্ছেন এই সাইডে লাইটের কন্ডিশনটা, সেখানে স্পয়লার উইথ ব্রেক লাইট। সো আমরা এখন দেখতে পাচ্ছেন গাড়িটি ঢাকা মেট্রো গ 13 সিরিয়ালের গাড়ি, মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা। আমরা এখন এই সাইডেরটা মেবি দেখাইনি, সো এই সাইডেরটা দেখিয়ে নিই আগে। এখানে গ্যাস ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন এবং তার এবং অ্যালোরিম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে আছে। এবং এখানে লুকিং গ্লাস যেটা অটো, এবং এখানে টায়ার এবং অ্যালোরিম দেখতে পাচ্ছেন খুব সুন্দর অবস্থায় কিন্তু আছে। তো আমরা এখন গাড়ির ভিতরে ইন্টেরিয়রে নজর দিব। তো চলুন, দেখতে পাচ্ছেন এটা হলো গাড়ির ভিতরের কন্ডিশনটা। তো আমরা এখন গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখাবো। তো মিটার বোর্ডে যদি আসি তাহলে গাড়ির মাইলেজটি ফার্স্টে দেখে নিই, 1,38,686 মাইলেজ, একেবারে জেনুইন মাইলেজ এটা। আর এখানে দেখাচ্ছি অটো গিয়ারের গাড়ি, হ্যান্ড ব্রেক, এবং এখানে দেখতে পাচ্ছেন অডিও প্লেয়ার। এসিটা আপনার ম্যানুয়াল এসি, এবং এটা এখন চলে না কিন্তু এটা এখনও আছে, টয়োটার অরিজিনাল একটা প্লেয়ার। এবং এসি ভেন্টগুলো যদি দেখাই দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো। আর এখানে বনেট খোলার সুইচটা, নিচের অংশ দেখতে পাচ্ছেন, গাড়ি কিন্তু নতুন সিট কভার লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন। এটা হলো গাড়ির ড্রাইভিং ভিউ। আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউ নিয়ে কথা বলি। তার আগে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো লকগুলো খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। আর দেখতে পাচ্ছেন এখানে যদি ভিতরে দেখা, এখানে কিন্তু একটা আর্ম রেস্ট পেয়ে যাবেন। আমি ভিতরে দেই। সো দেখতে পাচ্ছেন 5 সিটের একটি গাড়ি, খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং উপরে সিলিংয়ের অংশটা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু যে ডিভিডি প্লেয়ারটা দেখানো ভুলে গিয়েছিলাম, আমি উপরের দিকে তাকাইনি, সেটা উপরে পাবেন রিয়ার লুকিং গ্লাসের সাথে। সো এই হলো ওভারঅল কন্ডিশন। আর এখানে দেখতে পাচ্ছেন 4টি দরজা রেনশিট লাগানো আছে। তো আমরা এখন গাড়ির ভিতর এবং বাইরের ইন্টেরিয়রটা দেখিয়েছি। তো আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো। তো আমরা ইঞ্জিনটা খুলে দিয়েছি। তো আমরা এখন ভিতরে উঠাবো এটাকে আগে। সো পাচ্ছেন গাড়িটির চ্যাসিস এবং চ্যাসিস নাম্বারগুলো কিন্তু দেখে শুনে নেবেন। এবং দেখতে পাচ্ছেন এফআই ইঞ্জিনের কন্ডিশন কিন্তু খুবই সুন্দর কন্ডিশন পাবেন ইঞ্জিনের কন্ডিশনটা। এবং এখানে একটা পেয়ে যাবেন হামকোর ব্যাটারি এবং ফিউজ বক্স, ফিল্টারটা এবং মার্সেলের অংশটা। আর এখানে বনেট লক, হর্ন এবং উপরে বনেটের অংশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। তো আমরা এখন গাড়ির ব্যাক ডলারের কন্ডিশনটা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা ব্যাক ডলারটা খুলে নিই। দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আমরা এখন বড়াটা খুলবো। দেখতে পাচ্ছেন ব্যাক ডলারটা, সরি। সো এখানে যদি দেখায় সিএনজিটা আপনার 60 লিটার সিএনজি কনভার্সেশন করা, এবং নিচে রয়েছে আপনার দেখানো যাচ্ছে না, একটু সমস্যা, মাফ করবেন এর জন্য। সো এখানে নিচে পাবেন স্পেয়ার টুলস চাকা, জগ হুইললেস লিভার। সো এ হলো ওভারঅল কন্ডিশন। সো আমরা এখন গাড়ির অল অফ ডিটেলস জানব। সো ফ্রেন্ডস, আমরা এখন গাড়ির ডিটেলস নিয়ে কথা বলবো। টয়োটা করোলা 110, গাড়িটি 95 মডেল, 2001 রেজিস্ট্রেশন, সিসি 1500, আপনার ইএফআই ইঞ্জিন। গাড়িটি এসি কমপ্লিট আছে, আপনার অক্টেন চালিত ইঞ্জিন এবং 60 লিটার সিএনজি কনভার্সেশন করা, স্মার্ট কার্ডে আছে গাড়িটি। আর গাড়ি যদি পেপারস নিয়ে কথা বলি, 23 তারিখ 12 মাস 2022, মানে 23 সালে বলা যায়। এবং যদি ফিটনেস ট্যাক্স টোকেন নিয়ে কথা বলি, 19 তারিখ 6 মাস 2022। তো আমরা এখন পরের গাড়িতে যাব। সেই গাড়িটির আস্কিং প্রাইস যাচ্ছে আমরা 5,10,000 টাকা। প্রাইসটা অবশ্যই নেগোসিয়েটেড, কাস্টমারের দামাদামি করার সুযোগ আছে। তো আমরা এখন আমাদের পরের গাড়িটি দেখব। এখন এই গাড়িটি দেখব, যেটা হলো সুজুকি মারুতি অল্টো, 2018-তে মডেল, 2018 রেজিস্ট্রেশন, সিসি আপনার 800 সিসির একটি গাড়ি। আর এখানে কিন্তু আপনার অনলি অকটেন ড্রাইভের একটি গাড়ি, আপনার ম্যানুয়াল গিয়ার আর ইএফআই ইঞ্জিন। গাড়ি যদি লাইটের কন্ডিশনটা দেখা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং গ্রিলের অংশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সুন্দরভাবে একটি সুজুকির লগো দেওয়া আছে। এবং এই পাশের লাইটের কন্ডিশনটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং সামনে কিন্তু ফগ ল্যাম্পগুলো ইনস্টল করা নেই, এখানে এক্সট্রা স্পেস দেওয়া রয়েছে, জানি আপনি ইনস্টল করে নিতে পারেন, সেটা আপনার চয়েস। তারা কিন্তু ইনস্টল করেনি যারা এর আগের ইউজার ছিল। আর এখানে ঢাকা মেট্রো ক 11 সিরিয়ালের একটি গাড়ি, মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা। এবং সামনে কিন্তু একটা বাম্পার পেয়ে যাবেন। তো আমরা এই সাইড থেকে দেখাচ্ছি, এই সাইডের অংশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন গাড়িটা। যদি এখানে টায়ার এবং অ্যালোরিম দেখাই, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং এখানে লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন, গাড়ির কিন্তু অল গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন।
এবং এখানে টায়ার এবং অ্যালয় রিম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। যদি একেবারে পিছনে আসি, এটা কিন্তু অল সব কিছু মানে সব কিছু কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। এবং যদি গাড়ির ব্যাকলাইটগুলো দেখাই, এখানে আরেকটি সুজুকি লগো আছে এবং ব্যাকলাইটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। আর এখানে সামনে এবং পিছনে কিন্তু বাম্পার পেয়ে যাবেন, স্টিলের বাম্পার। এবং এখানে যদি দেখায় অল গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থা আছে। এবং এখানে একটি ম্যানুয়াল, এটা হলো অল অপশন ম্যানুয়াল, না অল অপশন নয়, শুধু আপনার দরজার যে লকগুলো উইন্ডো এগুলো আপনার হলো ম্যানুয়াল। আর যদি টায়ার এবং অ্যালোরিম দেখাই, তো দেখতে পাচ্ছেন টায়ার এবং অ্যালোরিমের কন্ডিশনটা খুবই সুন্দর কন্ডিশনে পেয়ে যাবেন। এবং যদি এখানে দেখাই, সো ভিতরের ইন্টেরিয়রটা এক নজরে দেখে আসি, তো দেখতে পাচ্ছেন এখানে ভিতরের ইন্টেরিয়রটা, এখানে মিটার বোর্ডটা দেখাচ্ছি। এবং এটা কিন্তু অনলি আপনার 39,000 কিলো চলেছে। এবং গিয়ারটা দেখতে পাচ্ছেন 5/5 গিয়ারের একটি গাড়ি। এবং এসিটা ম্যানুয়াল এসি ভেন্টগুলো যদি দেখাই, খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু পেয়ে যাবেন। এখানে হ্যান্ড ব্রেক, ফ্যামিলিদের জন্য সবচেয়ে বেস্ট গাড়ি। আর যে গাড়ির সানসেটের যে একটা পলিথিন থাকে র্যাপটা, সানসেটের র্যাপটা কিন্তু এখনও খোলা হয়নি, দেখতে পাচ্ছেন। আর এখানে লাইটটা দেখাচ্ছি। সো এই হলো ওভারঅল কন্ডিশন। আমরা এখন গাড়ির পিছনের দেখাচ্ছি, এটা কিন্তু একেবারে অরিজিনালি সানসেটগুলো পেয়ে যাবেন অল্টো সুজুকি। সো দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন 5 সিটের গাড়ি, খুবই সুন্দর একটা। আপনার এখানে কিন্তু সিট কাভারগুলো ইউজ করা হয়নি, তাছাড়া কিন্তু খুবই সুন্দর লাগছে। সো দেখতে পাচ্ছেন কন্ডিশনটা। গাড়ির ব্যাকগ্রাউন্ডটা দেখবো। সো আমরা দেখতে পাচ্ছেন গাড়ির ব্যাকগ্রাউন্ডের কন্ডিশনটা, এখানে কিন্তু একটা স্ট্যান্ড পাবেন জিনিসপত্র রাখার জন্য। সেখানে কিন্তু একটা স্পেয়ার চাকা পেয়ে যাবেন, স্পেয়ার চাকাটা এক নজরে দেখে আসি, দেখতে পাচ্ছেন এখানে। এবং এখানে হুইলের স্লিভারটা পাবেন। এবং এখানে কিন্তু এই প্যাকেটও ছিল, দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা কিন্তু তারা এখনও রেখেছে। আর এই হলো বারোর কন্ডিশনটা। এখানে কিন্তু জিনিসপত্র রাখবেন। এখন নিচে যদি কোনো সময় ট্রাভেলিং সময় কোনো কিছু রাখতে চান, তাহলে এখানে কিন্তু রাখতে পারবেন ইজিলি। সো আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো। সো গাড়ির এখানে চ্যাসিস এবং চ্যাসিস নাম্বারগুলো কিন্তু দেখে শুনে নেবেন এবং গাড়ি ফুল দেখবেন। দেখতে পাচ্ছেন E5 ইঞ্জিনের কন্ডিশন কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে আছে। এখানে ফিল্টারটা দেখতে পাচ্ছেন এবং এখানে একটা লুকাসের ব্যাটারি পেয়ে যাবেন, ফিউজ বক্স। এবং দেখতে পাচ্ছেন সুজুকি মারুতি ইন্ডিয়া, এখানে মার্সেলের অংশটা দেখতে পাচ্ছেন। এখানে একটা ওয়ার্নিং আছে, আর বনেট লক। আর যদি দেখাই এখানে, সো উপরের অংশটা দেখতে পাচ্ছেন গাড়ির বনেটের উপরের অংশ। সো এই হলো ওভারঅল কন্ডিশন। সো আমরা এখন গাড়ির অল অফ ডিটেলস নিয়ে কথা বলবো। তো এবার আমি এগেইন বলে দিচ্ছি, সুজুকি মারুতি অল্টো 18 মডেল, 18তে রেজিস্ট্রেশন, 800 সিসির একটি গাড়ি এবং অকটেল ড্রাইভেন, E5 ইঞ্জিন, ম্যানুয়াল গিয়ার। আর এখানে 31 তারিখ 12 মাস 2022, অলমোস্ট 23 সাল, মানে 23 সালই একদিনের জন্য কিন্তু শুধু 23 সাল হয় নাই। এবং ফিটনেস ট্যাক্স টোকেনে যদি কথা বলি, 9 তারিখ 3 মাস 2022। সো আমরা এখন পরবর্তী গাড়িতে যাব। তো ফার্স্ট আমরা এখন কিয়া দেখব, কিয়া পিকান্তো 5-এর মডেল, 6 রেজিস্ট্রেশন, 1300 সিসির একটি গাড়ি, এসি ওকে অবস্থায় আছে, আর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়নি, ফার্স্ট পার্টি ওনার, অকটেন ড্রাইভেন একটি গাড়ি। সো ফার্স্ট অফ অল আমরা গাড়ির এলইডি ল্যাম্পগুলো দেখবো, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে আছে। এবং কিয়া গ্রিল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কিয়া লেখাও আছে। ঢাকা মেট্রো 12 সিরিয়ালের একটি গাড়ি। এবং এখানে এই সাইডে লাইটের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। আমরা যদি এই পাশ থেকে গাড়ির লুকটা দেখাই, দেখতে পাচ্ছেন হলে এই পাশের লুকটা। এবং টায়ার এবং অ্যালয় রিম দেখতে পাচ্ছেন, নিসানের অ্যালয় রিমটা। এবং যদি আমরা এখানে দেখাই, লুকিং গ্লাসটা কিন্তু আপনার ম্যানুয়াল লুকিং গ্লাস। আর এখানে কিন্তু অরিজিনাল গ্লাস কিন্তু এই কয়টা আছে, এটা চেঞ্জ অবস্থায় আছে, কিন্তু টেম্পার্ড গ্লাস। তো আমরা এখন টায়ার এবং অ্যালয় রিম দেখবো, দেখতে পাচ্ছেন। আর যারা তো এখানে দেখতে পাচ্ছেন গাড়ি যদি পিছনের অংশটা দেখাই, সো এখানে ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন, এখানে কালো কিন্তু র্যাপ করা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন কিয়া গ্লাস অরিজিনাল অবস্থা আছে, স্পয়লার পাবেন। আমরা এখন গাড়ির ব্যাকডলারটা খুলে দেখাবো, দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে যদি আপনারা শুধু 2 জন হন, তাহলে এটা কিন্তু ওখানে দিতে পারবেন বেশি জায়গার জন্য। এখানে স্পেয়ার টুলস চাকা আছে এবং নিচে রয়েছে আপনার স্পেয়ার টুলস চাকা, হুইলের স্লিভার। সো এই হলো গাড়ির ব্যাকডলারের কন্ডিশন। আমরা এই সাইড থেকে দেখাচ্ছি, গ্যাস ট্যাঙ্ক এখানে দেখতে পাচ্ছেন, এবং টায়ার এবং অ্যালয় রিম। এবং যদি দেখাই কিয়া, এখানে কিন্তু লেখা আছে। এবং যদি এখান থেকে দেখাই ভিতরের অংশটা এক নজরে, আমরা কিন্তু পরে এটা ডিসকভার করব।
তো এখানে দেখতে পাচ্ছেন টায়ার এবং অ্যালুমিনিয়ামের কন্ডিশনটা খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। তো এই হলো গাড়ির চারদিকের কন্ডিশনটা। সো আমরা এখন গাড়ির ভিতরে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এ হলো গাড়ির ভিতরে কন্ডিশনটা। কিয়া এখানে কোনো এসআরএস এয়ারব্যাগ পাবেন না। গাড়িটি 1,13,868 মাইলেজ চলেছে এবং এসি ভেন্টগুলো দেখতে পাচ্ছেন কোনো ভাঙ্গা এসি ভেন্ট নেই। গাড়ির যে ডিভিডি প্লেয়ারটি এটা কিন্তু ভাঙ্গা আছে এবং এসি ম্যানুয়াল অটো ট্রান্সমিশন। আর গাড়িটি কিন্তু মানে অল অপশন না, এটা আপনার মানে শুধু গিয়ার এবং উইন্ডো লকগুলোই কিন্তু শুধু অটো আছে। আর এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড ব্রেক এবং সিটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু সিট রয়েছে এবং রিয়ার আপনার লুকিং গ্লাস এবং এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর অবস্থায় কিন্তু আছে আর গ্লাসগুলো। সানসেটটা দেখলাম। তো আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউটা দেখবো। দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির প্যাসেঞ্জার ভিউ। এখানে কিন্তু একটা কাপ হোল্ডার পেয়ে যাবেন এবং যদি প্যাসেঞ্জার ভিউটা দেখায় দেখতে পাচ্ছেন 5 সিটের একটি গাড়ি খুবই সুন্দর কন্ডিশনে আছে। সো আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। এখানে এফআই ইঞ্জিন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে, দেখলে বুঝতে পারবেন। এবং অটো গিয়ার একটি গাড়ি, এখানে কিন্তু একটা ব্যাটারি পেয়ে যাবেন। এখানে হলো আপনার রিমসো ব্যাটারি এবং এখানে ফিউজ বক্স দেখতে পাচ্ছেন, এখানে ফিল্টারটা এবং মার্সেলের অংশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে এবং দেখতে পাচ্ছেন উপরের অংশটা। এবং যদি গাড়ির বনেটটা দেখায় খুবই ছোট একটা বনাট। তো এই হলো বড় কন্ডিশন গাড়ির বনাট এবং গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা। সো আমরা এখন গাড়ির ডিটেলস নিয়ে কথা বলবো। সো ভিউয়ার্স আমি আবার বলে দিচ্ছি গাড়িটি কিয়া পিকান্তো 5-এর মডেল, 6 রেজিস্ট্রেশন, 1300 সিসি, এসি ওকে অবস্থায় আছে, অকটেন ড্রাইভেন এবং কোনো সিএনজি করা নেই। পেপারস 2 তারিখ 3 মাস 2023 আর ট্যাক্সও কিন্তু 20 তারিখ 3 মাস 2022। সো আমরা এখন গাড়ির প্রাইস নিয়ে কথা বলবো। সো এই গাড়িটির আস্কিং প্রাইস, সো ভিউয়ার্স এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 4,90,000 টাকা। প্রাইসটা অবশ্যই নেগোশিয়েটেড, কাস্টমারের দামাদামি করার সুযোগ আছে। সো আমরা এখন আমাদের নেক্সট গাড়িটি দেখবো। দেখতে পাচ্ছেন এটা হলো টয়োটা স্টারলেট, 1989 সালের গাড়ি, 95 রেজিস্ট্রেশন, সিসি 1300, ইএফআই ইঞ্জিন, অকটেন ড্রাইভেন, কোনো সিএনজি করা নেই, একেবারে অরিজিনালি আর্মি অফিসারের একটি গাড়ি। তিনি কিন্তু খুবই যত্ন সহকারে ইউজ করেছেন। আর এখানে যদি দেখাই, ক্ষমা করবেন যদি কোনো ভুল হয়। আর এখানে দেখতে পাচ্ছেন লাইটের কন্ডিশনটা এবং চিপা থাকার কারণে দেখানো যাচ্ছে না, এর জন্য খুবই দুঃখিত। দেখতে পাচ্ছেন এখানে। আর ওই সাইডে লাইটটা দেখাবো একটু পরে ইনশাল্লাহ। ঢাকা মেট্রো 11 সিরিয়ালের একটি গাড়ি। যদি এখানে দেখাই টায়ার এবং অ্যালোরিমটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আল্লাহর মধ্যে খুবই সুন্দর কন্ডিশনে আছে। এবং যদি এখানে দেখাই লুকিং গ্লাসটা অল অপশন ম্যানুয়াল একটি গাড়ি এবং এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলগুলো এবং অল গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থা আছে। তিনি কিন্তু এই গাড়িটা খুবই যত্ন সহকারে রেখেছে। এত পুরনো গাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু গাড়িটা কিন্তু এত সুন্দর কন্ডিশনে আছে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন ব্যাকলাইটটা এখন অরিজিনাল অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন গ্লাসগুলো এখন অরিজিনাল কন্ডিশনে কিন্তু আছে, বিকজ এটা আর্মি অফিসার চালাতো, ম্যাক্সিমাম টাইম কিন্তু জিপি চালাতো। সেই জন্য এই গাড়িটার কন্ডিশনটা কিন্তু খুবই টিপটপ কন্ডিশনে রয়েছে। এখানে পেয়ে যাবেন 4টি দরজার রেনশিট এবং পিছনে দেখতে পাচ্ছেন ওয়াইপার রয়েছে এবং এই গ্লাসটা কিন্তু আপনার এখন অরিজিনাল অবস্থায় আছে। সো এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে স্টারলেট টয়োটা ঢাকা মেট্রো 11 সিরিয়াল মিরপুর বিআরটি। আর এখানে দেখাচ্ছি ব্যাকলাইটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং যদি এই পাশ থেকে দেখায় দেখতে পাচ্ছেন গাড়ির গ্যাস ট্যাঙ্কটা। আর এখানে টায়ার এবং অ্যালয় রিম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। আর আমরা এখান থেকে দেখাচ্ছি গ্লাসগুলো কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে। এখানে দেখতে পাচ্ছেন টায়ার এবং অ্যালয় রিমটা খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। তো এই হলো গাড়ির চারদিকের কন্ডিশনটা। সো দেখতে পাচ্ছেন এই সাইডে লাইটটা দেখানো ভুলে গেছিলাম, সেখানে কিন্তু ইন্ডিকেটার লাইটটা দেখতে পাচ্ছেন, ওই পাশেটা দেখানো ভুলে গেছি, এর জন্য অনেক ক্ষমা চাচ্ছি। সো আমরা এখন গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা দেখবো। আর গাড়ির কিন্তু সামনে এবং পিছনে কিন্তু কোনো বাম্পার লাগানো নেই। সো আমরা যাচ্ছি এখন ভিতরে ইন্টেরিয়র। দরজার প্যাডের কন্ডিশনটা দেখেন, মানে এত সুন্দর কন্ডিশন দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু অরিজিনাল স্টারলেটের আগের থেকে কিন্তু এই হুইলটা আছে দেখতে পাচ্ছি। এবং ভিতরে দেখেন এত পুরান গাড়ি, এইসব গাড়ি কিন্তু 3 লাখ থেকে 4 লাখ এরকম মাইলেজ কিন্তু থাকে, যা যদি আপনি একটা নর্মাল ইউজার হন, আমরা নর্মাল মানুষজন, কিন্তু এটা কিন্তু অনলি একেবারে অরিজিনাল জেনুইন 1,38,946 কিলো চলেছে। তারপরে এত বছরের ভিতরে
আর আমি ফ্ল্যাশটা অন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ম্যানুয়াল গিয়ারের একটি গাড়ি, ফোর গিয়ার। আর এখানে দেখতে পাচ্ছেন এসিটি ম্যানুয়াল এসি, এসি কিন্তু এখন ওকে অবস্থায় আছে, এবং এসি ভেন্টগুলো দেখতে পাচ্ছেন, এবং ক্লকটা দেখতে পাচ্ছেন এখানে। এবং এখানে গ্লোব বক্সটা, ছোট গ্লোব বক্স কিন্তু এখনও কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে আছে, একেবারে অরিজিনাল গ্লোব বক্স। আর এখানে কিন্তু ইমার্জেন্সি লাইটটা এই জায়গায়। সো আমরা এখন দেখলাম, আর এখন অনেকজন মনে করবে এটা কিন্তু যখন এটা লাগানো থাকে এটা কিন্তু খুব কমফোর্টেবল একটা জিনিস, বসলে মনে হয় খুবই সুন্দর। আপনারা যখন আসবেন তখন বুঝতে পারবেন। এবং যদি এখানে দেখায়, চাবিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে, এখানে চাবির জায়গাটা দেখতে পাচ্ছেন, চাবিটা। তো এখানে সানসেট অংশ দেখতে পাচ্ছেন, সানসেটটা। তো এটা হলো গাড়ির ড্রাইভিং ভিউটা। তো আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউটা দেখব। দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির প্যাসেঞ্জার ভিউ, খুবই সুন্দর ভিউ কিন্তু আছে। 5 সিটের একটি গাড়ি দেখতে পাচ্ছেন এখানে। এখানে দরজার প্যাড এর কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। তো এই হলো বড় কন্ডিশন। আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখব। তো আমি বনেটটা টান দিই, একটু খুলতে সমস্যা হবে, এই জন্য আমি রেকর্ডারটা বন্ধ করে রাখছি। আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো। দেখতে পাচ্ছেন এখানে 12 ভলভের একটা ইফা ইঞ্জিন আছে, এবং চ্যাসিস নাম্বারগুলো কিন্তু দেখে শুনে নেবেন। এটা হলো টয়োটা স্টারলেট ইপি 71, এবং ইম্পেরিয়ার একটি ব্যাটারি পেয়ে যাবেন। আর এখানে মার্সেলের অংশটা দেখতে পাচ্ছেন, গাড়ি যদি বনেট ক্লকটা দেখাই দেখতে পাচ্ছেন এখানে। আর ওই পাশে রয়েছে একটা ফিউজ বক্সটা। এই হলো ওভারঅল কন্ডিশনটা। গাড়ির ব্যাকডলার এবং বনেটের অংশটা যদি দেখাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। আর ভিউয়ার্স, আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটানা ভিডিও করতেছি, এই জন্য কথা বলতে একটু সমস্যা হতে পারে, সেই জন্য খুবই ক্ষমা চাচ্ছি। তো আমরা এখন আমাদের পরের গাড়িতে যাব। সো ভিউয়ার্স, আমরা এখন গাড়ির ব্যাকডলারটা দেখাবো। সো ভিউয়ার্স, আমি দেখাচ্ছি এখানে, কিন্তু এটা কিন্তু একেবারে অরিজিনালি একটা অকটেন ড্রাইভেন গাড়ি। সেরকম পুরাতন গাড়ি কিন্তু অকটেন ড্রাইভেন হয় না, এলপিজি অথবা কিন্তু সিএনজি থাকে, সেটা কিন্তু খুবই একটা রেয়ার পিস গাড়ি। এখানে উপরের অংশটা দেখতে পাচ্ছেন, স্পিকার পেয়ে যাবেন, এবং বনের ব্যাকডলার উপরের অংশটা দেখতে পাচ্ছেন। সো অকটেন না থাকার কারণে কিন্তু স্টাইলের গাড়িতে কিন্তু প্রচুর জায়গা রয়েছে, যেটা আপনি সিএনজি সহ একটা আপনার এক্স কলা এইসব টাইপের গাড়িতে পাবেন। সো আমরা এখন গাড়ির ডিটেলস নিয়ে কথা বলবো। গাড়িটি টয়োটা স্টারলেট সলিড 1989 মডেল, 95 রেজিস্ট্রেশন, 1300 সিসি ভেরিয়েন্ট। তো এফআই ইঞ্জিন, এখানে অকটেন চালিত ইঞ্জিন রয়েছে এবং কোনো সিএনজি করার নেই। গাড়িটির ফিটনেস আপনার 25 তারিখ 2 মাস 2022, ট্যাক্স টোকেনটা 19 তারিখ 4 মাস 2022। সো গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা, এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 2,50,000 টাকা। প্রাইসটা অবশ্যই নেগোশিয়েটেড, কাস্টমার দামাদামি করার সুযোগ আছে। সো খুবই সুন্দর কন্ডিশনের গাড়ি, কেন এটা অরিজিনালি অকটেন ড্রাইভেন একটি গাড়ি। তো আমরা এখন আমাদের পরের গাড়িতে যাব। আমরা এখন এই গাড়িটি দেখবো, যেটা হলো টয়োটা কেয়ার 42, যার মডেল 2004, রেজিস্ট্রেশন 2010, সিসি 1800, 7 কি ইঞ্জিন। গাড়িটি অকটেন ড্রাইভেন এবং 90 লিটার সিএনজি কনভার্সেশন করা গাড়ি। যদি এখানে লাইটের অংশটা দেখায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে, এবং যদি এই পাশের গ্রিলের অংশ দেখায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কন্ডিশনে আছে। গাড়িটি ঢাকা মেট্রো 13 সিলিয়ারের একটি গাড়ি। এবং যদি দেখায় এখানে নিচের লাইটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে, সামনের ফ্রন্ট লাইটগুলো দেখতে পাচ্ছেন। আমরা এখন ওই পাশটি দেখবো। তো দেখতে পাচ্ছেন এখানে এই পাশের কন্ডিশনটা, আর টায়ার এবং অ্যালোরিমটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং এখানে দেখাচ্ছি নিকলের হ্যান্ডেল এবং টায়ার এবং অ্যালোরিম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কন্ডিশনে কিন্তু আছে। এবং ব্যাকের অংশ দেখাচ্ছি, এবং ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে ব্যাকলাইটটা। সো গাড়ির এখানে দেখতে পাচ্ছেন কন্ডিশনটা খুবই সুন্দর একটা কন্ডিশনে আছে, এবং এই গ্লাসটা কিন্তু এখন অরিজিনাল অবস্থা আছে, এবং উপরে স্পয়লার উইথ ব্রেক লাইট দেখতে পাচ্ছেন এখানে। আর যদি ড্রাইভিং সিটটা দেখায় দেখতে পাচ্ছেন 2টি এয়ারব্যাগ পাবেন সামনে, এবং মিটার বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যান্ড ব্রেক, এবং এখানে আপনার গিয়ার স্টিকটা, এবং ম্যানুয়াল এসি, এবং উপরে দেখতে পাচ্ছেন ডিভিডি প্লেয়ার, অডিও প্লেয়ার, এবং এসি ভ্যানগুলো দেখতে পাচ্ছেন। এই গাড়ি সিঙ্গেল এসির একটি গাড়ি। আর ওখান থেকে দেখতে পাচ্ছেন এখানে দুটি সিট আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন গ্লোব বক্সটা ওখান থেকে দেখানো যাচ্ছে না, 2টি গ্লোব বক্স আছে। এবং উপরে যদি সানসেটের অংশগুলো দেখায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কন্ডিশনে কিন্তু সানসেটগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন। সো ওভারঅল এই হলো কন্ডিশনটা। সো আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউটা দেখবো। সো প্যাসেঞ্জার ভিউটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি উপরে উঠছি।
দেখতে পাচ্ছেন 7 সিটের একটি গাড়ি, 1 2 3 4 5 6 7 8, সরি 8 সিটের একটি গাড়ি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। আর উপরে রুফটা দেখতে পাচ্ছেন, লো রুফ। আর এখানে যদি দেখাই, সো এই হলো ওভারঅল কন্ডিশন। সো ভিতরে এবং বাইরের ইন্টেরিয়র কিন্তু দেখিয়ে দিয়েছি। 5 ডোরের একটি গাড়ি, সেগুলো কিন্তু অনেকগুলো 4 ডোরের হয়ে থাকে, বাট এটা 5 ডোরের গাড়ি, কোনো বাম্পার নেই। আপনারা কিন্তু ইচ্ছা মতো বাম্পার লাগিয়ে নিতে পারেন, আপনার যেরকম স্টাইলের বাম্পার দরকার। দেখতে পাচ্ছেন টায়ার এবং অ্যালয় রিম ওই সাইড থেকে দেখানো পসিবল না, খুবই চিপা, এবং উপরে কিন্তু ক্যারিয়ার পেয়ে যাবেন। তো আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখব। তো চলুন গাড়ির বনেটটা খোলা যাক। তো এটা হলো গাড়ির ফুয়েল অপশনটা, আপনার গ্যাস ট্যাঙ্ক, এবং এটা হলো গাড়ির বনেট, সেটা টান দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বনেট রোড, একটা মিনিট আমি এটা কানেক্ট করে নিই আগে। সো দেখতে পাচ্ছেন এখানে এটা ফোকাস দিয়ে নিলাম, ফ্ল্যাশ লাইট অন করে নিই। সো ফিল্টারটা দেখতে পাচ্ছেন এখানে, এবং 7K ইঞ্জিনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা কন্ডিশনে রয়েছে। এবং এখানে রয়েছে আপনার একটা হামকোর ব্যাটারি মেবি, আর এখানে ফিউজ বক্সটা, এবং উপরে চ্যাসিস এবং চ্যাসিস নাম্বারগুলো দেখে শুনে নেবেন। এবং মার্সেলের অংশটা দেখতে পাচ্ছেন, পেডিওটরের ক্যাপ এবং বনেট লক, এবং উপরে যদি বনেটের অংশটা দেখায় দেখতে পাচ্ছেন, এই হলো গাড়ির উপরে বনেটের অংশ। সো এই হলো ওভারঅল কন্ডিশন। তো ব্যাকগুলোটা দেখানো যাচ্ছে না, বাট আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, একটা আইডিয়া তো ইনশাল্লাহ হয়েই যাবে, তাই না? নিচে আপনার দেখতে পাচ্ছেন 90 লিটার সিএনজি কনভার্সেশন করা আছে। সো আমরা এখন গাড়ির ডিটেলস নিয়ে কথা বলবো। সো 4 মডেল, 10 রেজিস্ট্রেশন, 1800 সিসি, আপনার 7K 90 লিটার সিএনজি কনভার্সেশন করা, 30 তারিখ 5 মাস 2022 পর্যন্ত আপডেট রয়েছে ট্যাক্স টোকেন ফিটনেসটা। আর ট্যাক্স টোকেনটা 8 তারিখ 4 মাস 2022। সো এই গাড়িটির আস্কিং প্রাইস হলো আমরা চাচ্ছি, তো এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা 9,95,000 টাকা। প্রাইসটা অবশ্যই নেগোশিয়েট, কাস্টমার দামাদামি করার সুযোগ আছে। সো আমরা এখন আমাদের পরের গাড়িতে যাবো, যেটা হলো টয়োটা করচা। সো এবারে দেখতে পাচ্ছেন টয়োটা করচা, যার মডেল ইয়ার 1999, রেজিস্ট্রেশন 2003, সিসি 1331, আপনার ইফ ইঞ্জিন। গাড়িটি অকটেন ড্রাইভেন এবং 60 লিটার সিএনজি কনভার্সেশন করা। সো ফার্স্ট অফ অল লাইটের দিকে যাই, দেখতে পাচ্ছেন এলইডি ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কন্ডিশনে আছে, এবং গ্রিলের অংশটা দেখতে পাচ্ছেন করচা, এবং দেখতে পাচ্ছেন লাইটগুলো খুব সুন্দর কন্ডিশনে আছে। এবং গাড়িটি ঢাকা মেট্রো 15 সিরিয়ালের একটি গাড়ি। সিরিয়ালটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সিরিয়াল। আর যদি দেখাই এখান থেকে, সামনের গ্লাসটা কিন্তু চেঞ্জ অবস্থায় আছে। আর এখান থেকে দেখাচ্ছি আপনার টায়ার এবং অ্যালয় রিমটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আর আপনার লুকিং গ্লাসটা। আর ভিউয়ার্স একটু সাইডে আসি, তাহলে এখানে হলো আমাদের নামাজ পড়ার জায়গা শোরুমে। দেখতে পাচ্ছেন এখানে 4টি দরজা কিন্তু রেনশিট পেয়ে যাবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন গাড়ির ভিতরের অংশটা। সো আমরা ভিতরের অংশটা পরে যাব। সো এখানে দেখতে পাচ্ছেন গ্লাসগুলো কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে, শুধু সামনের গ্লাসটা চেঞ্জ আছে, তাছাড়া আপনার অল গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে। গাড়ির পিছনের অংশে যদি আসি, তাহলে দেখতে পাচ্ছেন ব্যাকলাইটগুলো খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে ব্যাকলাইটটা। এবং এখানে টয়োটার লোগো আছে। যদি এই সাইডে ব্যাকলাইটটা দেখাই, তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু ব্যাকলাইটটা পেয়ে যাবেন। এবং এখানে সাইলেন্সারটা দেখতে পাচ্ছেন, সো টয়োটা করচা। আমরা এই সাইডের বডির অংশ আসি, দেখতে পাচ্ছেন এই হলো এই সাইডের বডির অংশটা। সেখানে গ্যাস ট্যাঙ্ক পেয়ে যাবেন, এবং টায়ার এবং অ্যালয় রিম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। আর টয়োটা দেখতে পাচ্ছেন অল গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে। আর এই সাইডে টায়ার এবং অ্যালয় রিমের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে, এবং ভিতরে মাঠগাটার অংশ। সো এই হলো গাড়ির চারদিকের কন্ডিশন। আমরা এখন গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা দেখব। সো দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির ভিতরের অংশটা, ড্যাশবোর্ডের অংশ। গাড়িটির মাইলেজ 1,83,847। এবং এখানে দেখতে পাচ্ছেন গিয়ারটি অটো ট্রান্সমিশন, এবং এখানে ম্যানুয়াল। আপনার এখানে রয়েছে হ্যান্ড ব্রেকটি, এবং দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে
এখানে আপনার ডিভিডি প্লেয়ার, ভাঙ্গা ডিভিডি প্লেয়ার, বাট এরা আমরা কিন্তু নতুন লাগিয়ে দিব ইনশাআল্লাহ। এবং এখানে দেখতে পাচ্ছেন এসিটা ম্যানুয়াল এসি দেখতে পাচ্ছেন। এখানে এসি ভেন্ট যদি দেখায়, কোনো ভাঙ্গা এসি ভেন্ট নেই ইনশাআল্লাহ, খুবই সুন্দর কন্ডিশনে আছে। এবং লুকিং গ্লাস কন্ট্রোলার, চাবিতে দেখতে পাচ্ছেন, চাবিতে স্টার্ট হয় গাড়িটি। এবং গ্লোব বক্সটা যদি দেখাই আমি আপনাদের, দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির গ্লোব বক্স। সো ভিউয়ার্স, এই হলো গাড়ির প্যাসেঞ্জার ভিউটা বা ড্রাইভিং ভিউটা। তো এখানে দরজার প্যাডটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে মাস্টার কিটা। সো যদি একেবারে পিছনে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে আপনারা 5 সিটের গাড়ি, খুব সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং এটা কিন্তু অল অপশন ম্যানুয়াল, সরি অল অপশন অটো, মিস্টেক হয়েছে। তো যদি যে কোনো ভুল হয়, যদি না খেয়াল করি, অবশ্যই ক্ষমা করে দিবেন এবং কমেন্টে বলবেন, জানি ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম এটা ইমপ্রুভ করতে পারি। সো ভিউয়ার্স, এই হলো গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা। সো আমি কিন্তু টানা ভিডিও করতেছি, আপনারা যতগুলো ভিডিও দেখতেছেন, মানে যতগুলো গাড়ি দেখতেছেন। তো দেখতে পাচ্ছেন এখানে 5 সিটের একটি গাড়ি। তো আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাড়িটি EFI ইঞ্জিন, এবং চ্যাসিস নাম্বারগুলো কিন্তু দেখে শুনে নেবেন। এবং EFI ইঞ্জিন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কন্ডিশনে আছে। এবং পেডিওটারের ক্যাপটা দেখতে পাচ্ছেন, এখানে মার্সেলের অংশটা, আর এখানে ফিউজ বক্সটা দেখতে পাচ্ছেন এখানে, আর ফিল্টারটা দেখতে পাচ্ছেন, গাড়ির ফিল্টারটা খুব সুন্দর অবস্থা আছে। এবং চ্যাসিস নাম্বারগুলো দেখে শুনে নেবেন এবং গাড়ি ফুল দেখে শুনে নেবেন। আর আমি কিন্তু যতগুলো গাড়ি দেখেছি সব কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। আর এই গাড়িটা জাস্ট স্মার্ট কার্ডে নেই, বাট আদারওয়াইজ সব গাড়িতে স্মার্ট কার্ড আছে। সো এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশনটা। সো এই হলো ওভারঅল কন্ডিশন EFI ইঞ্জিন। এবং উপরে বনেটের অংশটা দেখতে পাচ্ছেন, এই হলো গাড়ির বনেটের অংশটা। সো আমরা এখন গাড়ির ব্যাক ডলারটা দেখবো। সো ব্যাক ডলারটা টানা যাক, চলুন টেনে উঠাতে হবে ব্যাক ডলারটা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6 লিটার CNG কিন্তু পেয়ে যাবেন। এবং এখানে স্পেয়ার টুলস টাকা, হুইলেস লিভার। সো এখানে উপরে ব্যাক ডলারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, উপরের অংশটা। সো আমরা এখন গাড়ির ডিটেলস এবং গাড়ির প্রাইস নিয়ে আমরা এখন কথা বলবো। ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস 5,30,000 টাকা। প্রাইসটা অবশ্যই নেগোশিয়েট, কাস্টমারের দামাদামি করার সুযোগ আছে। সো এই হলো বড় কন্ডিশন। আবার বলে দিচ্ছি, টয়োটা করচা 99 গাড়ি, 3-এর রেজিস্ট্রেশন, 431 সিসি, 6 লিটার CNG কনভার্সেশন করা আছে। ফিটনেসটা 6 তারিখ 3 মাস 2023, এবং ট্যাক্স টোকেনটা 1 তারিখ 6 মাস 2022। তো আমরা এখন পরের গাড়িটি যাব, যেটা হলো আপনার টয়োটা করচা, টয়োটা স্টারলেট সলিড। তো ভিউয়ার্স, এই গাড়িটি হচ্ছে টয়োটা স্টারলেট সলিড। গাড়িটি 1992 মডেল, 96 রেজিস্ট্রেশন, 1330 সিসি। গাড়িটি অকটেন ড্রাইভেন এবং CNG কমপ্লিট করা। আর গাড়ি EFI ইঞ্জিন। সো আমরা ফার্স্ট অফ অল গাড়ির লাইটের কন্ডিশনে যাই। তো দেখতে পাচ্ছেন এখানে লাইটটি খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং এখানে স্টারলেট লেখা আছে উইথ গ্রিলটা। এবং এখানে দেখতে পাচ্ছেন লাইটের কন্ডিশনটা। ঢাকা মেট্রো গ 11 সিরিয়ার একটি গাড়ি। সামনের বাম্পারের অংশটা দেখতে পাচ্ছেন। যদি এই পাশে আসি, তাহলে দেখতে পাচ্ছেন এই পাশের কন্ডিশনটা। এখানে টায়ার এবং অ্যালয় রিম দেখতে পাচ্ছেন, ভিতরে ড্রামটা এবং ভিতরে মাঠগার্ডের অংশটা খুব সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং লুকিং গ্লাসটা, এটা কিন্তু আপনার ম্যানুয়াল লুকিং গ্লাস। এবং অল গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে। রেনশিট দেখতে পাচ্ছেন এখানে, এবং গ্যাস ট্যাঙ্কটা, আর এখানে টায়ার এবং অ্যালয় রিম দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং যদি একেবারে পিছনে আসি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে পিছনের অংশটা ঢাকা মেট্রো গ 11 সিরিয়ালের একটি গাড়ি। পিছনে আসছি, দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লাইটের কন্ডিশনটা, ব্যাক লাইটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং এই সাইডের ব্যাক লাইটটা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু টয়োটা লেখা আছে, দেখতে পাচ্ছেন টয়োটা। একেবারে অল গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থা আছে। এখানে স্পয়লার উইথ ব্রেক লাইট। আর যদি দেখাই, সামনে এবং পিছনে কিন্তু বাম্পার লাগানো আছে। গাড়িটি ঢাকা মেট্রো গ 11 সিরিয়ালের গাড়ি, মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা। দেখতে পাচ্ছেন এখানে টয়োটা অল গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে। আমরা এখন গাড়ি দেখতে পাচ্ছেন, রেনশিটগুলো কোনো ভাঙ্গা রেনশিট নেই। এবং অ্যালয় রিমটা দেখতে পাচ্ছেন। তো এই হলো গাড়ির ফুল ইন্টেরিয়রটা। সো আমরা এখন গাড়ির ভিতরে ইন্টেরিয়র দেখবো। সো আমরা এখন গাড়ির ভিতরে যাচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এ হলো গাড়ির ভিতরে ইন্টেরিয়র। এখানে DVD প্লেয়ার এবং গিয়ারটি দেখতে পাচ্ছেন, হ্যান্ড ব্রেক, এবং এখানে গ্লোব বক্সটা।
এখানে এসি ভেন্টগুলো কিন্তু কোনো ভাঙ্গা নেই, একেবারে সুন্দর কন্ডিশনে আছে এবং 2,36,000 মাইলেজ, একেবারে জেনুইন অরিজিনাল মাইলেজ এবং কোনো এয়ারব্যাগ পাচ্ছেন না। দেখতে পাচ্ছেন এখানে এটা হলো গাড়ির ড্রাইভিং ভিউ। আর ওখানে দেখতে পাচ্ছেন দরজার প্যাড অল অপশন অটো, রাইট আপনার মানে গিয়ার এবং দরজার প্যাডটাই অটো। মিস্টেক হয়েছে যেন ক্ষমা করবেন। যদি পিছনে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির পিছনের অংশটা। সো গাড়ির পিছনের অংশটা দেখতে পাচ্ছেন। আমি এখন পিছনের দরজাটা লাগেইনি। 5 সিটের গাড়ি স্টাইলের। সো এই হলো ওভারঅল গাড়ির চারদিকের কন্ডিশন, গাড়ির ভিতরে ইন্টেরিয়ার, গাড়ির বাইরের ইন্টেরিয়ার। সো আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো। গাড়ির এখানে দেখতে পাচ্ছেন চ্যাসিস এবং চ্যাসিস নাম্বারগুলো কিন্তু দেখে শুনে মিলিয়ে নেবেন এবং মার্সেলের অংশটা দেখতে পাচ্ছেন, লুকাসের ব্যাটারি এবং ফিউজ বক্সটা এবং ইঞ্জিনের কন্ডিশনটা যদি দেখাই, EFI ইঞ্জিন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কন্ডিশন কিন্তু আছে ইঞ্জিনের কন্ডিশনটা এবং প্যাডিওটরের ক্যাপ, বনেট লক এবং উপরে যদি দেখায় গাড়ির বনেটের অংশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে, জায়গা জাস্ট একটু ময়লা আছে। সো আমরা কিন্তু ওয়াশ করেই কিন্তু গাড়িটা ডেলিভারি দিব। সো আমরা এখন গাড়ির ব্যাকডোরের কন্ডিশনটা দেখবো। ভিউয়ার্স আমরা আমি কিন্তু গাড়ির ব্যাকডোর দেখাইনি, ডিভিডি প্লেয়ারটা দেখতে পাচ্ছেন। তো ডিভিডি প্লেয়ারটা আমরা এখন গাড়ির ব্যাকডোরটা দেখবো। আর ভিউয়ার্স গাড়ির দরজার যদি চাবিটা দেখায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিমোট সিস্টেম কিটা। তো আমরা এখন গাড়ির ব্যাকডোরটা খুলবো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির সিএনজি দেখতে পাচ্ছেন 40 লিটার সিএনজি কিন্তু কনভার্সেশন করা আছে, স্পেয়ার টুলস চাকা এবং দেখতে পাচ্ছেন উপরের কন্ডিশনটা খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে। ব্যাকডলারটা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু কিন্তু ক্যারি করতে পারবেন, উপরের অংশ যায়। সো আমরা এখন গাড়ির অল অফ ডিটেলস জানতে পাচ্ছেন। এটা হলো টয়োটা স্টারলেট, গাড়িটি 1992 মডেল, 96 রেজিস্ট্রেশন, সিসি 1330, EFI ইঞ্জিন, অকটেন ড্রাইভেন এবং 6 লিটার সিএনজি। গাড়ির পেপারস নিয়ে কথা বলা যায় তাহলে 21 তারিখ 8 মাস 2022 ফিট টেস্ট এবং ট্যাক্স টোকেনটা 20 তারিখ 11 মাস 2021, মানে ট্যাক্স টোকেনটা ফেল হয়ে গেছে। সো আমি জানি না, এটা মেবি আপডেট করেই দিবে, অবশ্যই এটা অবশ্যই আপডেট করেই দিবে। হ্যাঁ এটা অবশ্যই আপডেট করে দিবে, সেজন্য 23 অথবা 24 সাল পর্যন্ত পেতে পারেন। সো এবার আমরা গাড়ির প্রাইস নিয়ে কথা বলি। সো এই গাড়িটির আস্কিং প্রাইস 70,000 টাকা। সো আমরা এখন আমাদের নেক্সট গাড়িটিতে চলে যাব। দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির সামনের বনেটের লুকটা এবং গ্লাস যদি দেখাই দেখতে পাচ্ছেন এই গ্লাসটি চেঞ্জ আছে। তো এখানে লাইটের কন্ডিশনটা যদি দেখাই, তো এই হলো গাড়ির লাইটটি, এলইডি ল্যাম্পগুলো কন্ডিশন কিন্তু খুবই সুন্দর অবস্থায় আছে এবং এখানে একটা আইএসটি লোগো রয়েছে এবং এই সাইডের লাইটের কন্ডিশনগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এবং নিচে ফগ ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন। গাড়ি ঢাকা মেট্রো 23 সিলিন্ডারের একটি গাড়ি, সামনে এবং পিছনে কিন্তু বাম্পার লাগানো আছে। যদি এই পাশ থেকে গাড়ির লুকটা দেখাই, তো দেখতে পাচ্ছেন এই পাশের লুকটা এবং টায়ার দেখতে পাচ্ছেন, টায়ার এবং অ্যালো রিম খুব সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। আর এখানে অল গ্লাস কিন্তু এখনও অরিজিনাল অবস্থায় আছে এবং টায়ার এবং অ্যালো রিম দেখতে পাচ্ছেন। পিছনে যদি দেখায় ডাক্তার ব্যবহৃত একটি গাড়ি, ওটা আইএসটি। এখানে ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু ব্যাকলাইটটা পেয়ে যাবেন এবং এই পাশের ব্যাকলাইটটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন। আর ডাক্তার ব্যবহৃত একটি গাড়ি, ঢাকা মেট্রো 23 লেয়ার এবং সামনে পিছনে কিন্তু ব্যাকডলার আছে এবং স্পয়লার উইথ ব্রেক লাইট। আর যদি এই পাশ থেকে দেখায় কন্ডিশনটা, এখানে টয়োটার কিন্তু অরিজিনাল গ্লাস, অল গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে, বিকজ এটা একটা একটা ডক্টর ইউজ করতো। সে অবভিয়াসলি এটা জাস্ট উইকেন্ডে বের হতো এবং বাসা থেকে হসপিটাল। আর এখানে দেখতে পাচ্ছেন টায়ার এবং অ্যালয় রিম। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই সাইডে টায়ার এবং অ্যালয় রিম দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। সো এই হলো গাড়ির চারদিকের ভিউটা। সো আমরা এখন গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা দেখবো। সো ভিতরে ইন্টেরিয়রটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির ভিতরে ইন্টেরিয়র। দুটি এয়ারব্যাগ পাবেন এবং দেখতে পাচ্ছেন লুকিং গ্লাস অ্যাডজাস্টার অল অপশন অটো। আর এখানে একটি ডিভিডি প্লেয়ার পাবেন, এখানে অটো গিয়ারের একটি গাড়ি, হ্যান্ড ব্রেক এবং মিটার বোর্ডটা আপনার ওই পাশে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আর উপরে লেয়ার লুকিং গ্লাস, সানসেটগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অবস্থায় কিন্তু আছে এবং গ্লোব বক্সটা দেখতে পাচ্ছেন এবং এসিটা আপনার ম্যানুয়াল এসি।
আর এখানে গ্লো বক্সটা তো দেখিয়ে দিলাম। তো এই হলো গাড়ির ড্রাইভিং ভিউটা। সো আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউ দেখবো। প্যাসেঞ্জার ভিউটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির প্যাসেঞ্জার ভিউটা। সো 5 সিটের একটি গাড়ি, খুবই সুন্দর কন্ডিশনে আছে। সো এই হলো গাড়ির বাইরে এবং ভিতরে ইন্টেরিয়রটা। সো আমরা এখন গাড়ির ব্যাক ডলারটা দেখবো, সেটা কিন্তু এখান থেকে খোলা যায়। প্রেস দেখতে পাচ্ছেন 60 লিটার সিএনজি কনভার্সন করা আছে এবং ওখানে রয়েছে আপনার স্পেয়ার টুথ চাকা, তো মেবি নেই, বাট আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আই ডোন্ট নো এটা দেওয়া হবে নাকি, আমি শিওর না, বাট মেবি দেওয়া হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাক ক্যামেরাটা, আর এখানে ওয়াইপার দেখতে পাচ্ছেন এবং ডাক্তার ব্যবহৃত গাড়ি। তো আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো। তো ভিউয়ার্স, গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখাচ্ছি। ভিভিটি ইঞ্জিন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু রয়েছে। এখানে পেডিওটার ক্যাপ রয়েছে এবং মার্সেলের অংশটা দেখতে পাচ্ছেন। আর যে রং করেছে কিন্তু খুবই সুন্দরভাবে রংটা করেছে। আর এখান থেকে দেখাচ্ছি এখানে একটি আমকোর ব্যাটারি পেয়ে যাবেন এবং ফিউজ বক্সটা। আর শোরুমে দেওয়া নাম্বার ক্লিক কল দিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য। এবং এখানে চ্যাসিসের অংশ দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই হলো ওভারঅল কন্ডিশন। উপরে কিন্তু বনেট হিট প্রুফ কভার পাবেন। সো আমরা এখন গাড়ির ইন্টেরিয়রটা দেখলাম এবং এখন আমরা গাড়ির ডিটেলস নিয়ে কথা বলবো। সো ভিউয়ার্স, এই হলো গাড়িটা টয়োটা আইএসটি, আপনার 4-এর মডেল, 9 রেজিস্ট্রেশন, 15 সিসি একটি গাড়ি আইএসটি। গাড়িটি ভিভিটি ইঞ্জিন, অকটেন চালিত ইঞ্জিন এবং 6 লিটার সিএনজি কনভার্সেশন করা। গাড়িটির ফিটনেসটা 22 তারিখ 5 মাস 2023, ট্যাক্স টোকেনটা 22 তারিখ 1 মাস 2022। সো আমরা এখন পরের গাড়িটি দেখবো। ও বাই দ্য ওয়ে, গাড়ির প্রাইসটা কথা ভুলে গেছি। তো এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা। সো ভিউয়ার্স, এই গাড়িটির আস্কিং প্রাইস 7,95,000 টাকা। সো আমরা এখন আমাদের পরের গাড়িটি দেখবো। সো দেখতে পাচ্ছেন এটা হলো একটি ব্ল্যাক কালারের এক্সিও ফিল্ডের গাড়ি, যার মডেল ইয়ার 2010, রেজিস্ট্রেশন 2016, সিসি 1500, ভিভিটি ইঞ্জিন, অনলি অকটেন ড্রাইভিং গাড়ি। সো ফার্স্ট অফ অল গাড়ির এলইডি ল্যাম্পগুলো দেখে আসি। প্রজেকশন হেডলাইট দেখতে পাচ্ছেন এবং যদি গাড়ির গ্রিলের অংশ দেখায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর কন্ডিশনে আছে। এবং এই সাইডের লাইটটা দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট। এবং নিচের ফগ লাইটগুলো ইনস্টল করা নেই, কিন্তু জায়গা দেওয়া আছে, সেটা একেবারে অরিজিনালি ফগ লাইট লাগানো নেই। তো এই সাইড থেকে ভিউটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এখানে টায়ার এবং অ্যালয় রিম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এই গাড়িগুলো কিন্তু খুবই সুন্দর একটি গাড়ি ফিল্টার, এগুলো লুকিংয়ে সুন্দর, ইউজ করেও কিন্তু খুবই সুন্দর, এগুলো খুবই চাহিদা। এবং এখানে টায়ার এবং অ্যালয় রিম দেখতে পাচ্ছেন। অ্যালয় রিমটা এই সাইড থেকে ভাঙা, আপনার অ্যালয় রিমের বাইরের অংশটা। এবং এখানে দেখতে পাচ্ছেন টয়োটা অরিজিনাল গ্লাস এবং স্পয়লার। এবং ঢাকা মেট্রো 20 সিরিয়ালের একটি গাড়ি, ফিল্টার দেখতে পাচ্ছেন, টয়োটা করোলা ফিল্টার। সো আমরা এখন গাড়ির ব্যাক ডোরটা খুলবো। দেখতে পাচ্ছেন হিউজ স্পেস রয়েছে, সিএনজি না থাকার কারণে অথবা এলপিজি না থাকার কারণে হিউজ স্পেস রয়েছে। এখানে কিন্তু ইজিলি 2 থেকে 3টা কিন্তু বড় লাগেজ ক্যারি করতে পারবেন। এখানে একটা লাইটও দেওয়া রয়েছে, জানি রাতে সুবিধা হয়। এবং এই হলো ওভারঅল কন্ডিশন। এখানে কিন্তু হিউজ স্পেস রয়েছে, দেখতে পাচ্ছেন। সো ফ্যামিলিদের জন্য কিন্তু বেস্ট একটা গাড়ি। আমরা এখন এই পাশ থেকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই পাশের ভিউটা। তো এখানে টায়ার এবং অ্যালয় রিম দেখতে পাচ্ছেন এখানে। আর অল গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থায় আছে। এবং এখানে টায়ার এবং অ্যালয় রিমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং ভিতরে যদি ইন্টেরিয়রে যাই তাহলে দরজার প্যাডের কন্ডিশন দেখতে পাচ্ছেন, উডেন প্যানেল করা। সো ভিউয়ার্স, আমরা এখন গাড়ির মাইলেজটা দেখবো। ফার্স্ট অফ অল গাড়িটির মাইলেজ রয়েছে আপনার অনলি 70,000 মাইলেজ, 70,321 মাইলেজ। এবং টিভিডি প্লেয়ার দেখতে পাচ্ছেন এখানে। আর এখানে এসিটা টাচ এসি এবং গিয়ার, অটো গিয়ারের একটি গাড়ি, হ্যান্ড ব্রেক এবং গ্লোব বক্সটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে এসি ভেন্টগুলো। এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর কন্ডিশনে কিন্তু আছে, লাইটগুলো দেখাচ্ছি। সো এটা হলো গাড়ির ড্রাইভিং ভিউটা। সো আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউতে যাব। সো ভিউয়ার্স, গাড়ির প্যাসেঞ্জার ভিউটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 5 সিটের একটি গাড়ি। সো এই হলো ওভারঅল কন্ডিশন। সো আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে চ্যাসিস এবং চ্যাসিস নাম্বারগুলো কিন্তু দেখে শুনে নেবেন। এবং এখানে ভিভিটি ইঞ্জিন দেখতে পাচ্ছেন এবং মার্সেলের অংশটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং এখানে একটা সিলভার ব্যাটারি আছে এবং ফিউজ বক্স, ফিল্টার দেখতে
দেখতে পাচ্ছেন গাড়ি ফিল্টারটি, এবং উপরে কিন্তু হিটপ্রুফ কভার লাগানো আছে। জানি ইঞ্জিনটা হিট হলে বনারটা হিট হয় না, এটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস। সো এখানে দেখতে পাচ্ছেন মার্চেন্ডাইজের অংশটা এবং বনেট লক। সো এই হলো ওভারঅল কন্ডিশন। সো আমরা এখন গাড়ির ডিটেলস নিয়ে কথা বলবো। গাড়িটি টয়োটা এক্সিও ফিল্টার 10-এর মডেল, 17 রেজিস্ট্রেশন, 1500 সিসির একটি গাড়ি, অক্টেন ড্রাইভেন, ভিভিটি ইঞ্জিন। গাড়ির পেপার 10 তারিখ 7 মাস 2022 আছে, এবং ট্যাক্সও কিন্তু আপনার 3 তারিখ 5 মাস 2022 পর্যন্ত কিন্তু আপনি আপডেটটা পেয়ে যাবেন। তো আমরা এখন গাড়িটির আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 12,95,000 টাকা। সো দেখতে পাচ্ছেন এটা হলো সুজুকি মারুতি আল্টো। সো আমরা ফার্স্ট অফ অল গাড়ির লাইটের কন্ডিশনটা দেখবো। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে, এবং গ্রিলের অবস্থা দেখতে পাচ্ছেন, এবং এখানে লাইটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু লাইটটা পেয়ে যাবেন। ঢাকা মেট্রো 11 সিলিয়ার গাড়ি। সো অ্যাকচুয়ালি এটা পিছনে বাম্পার একটা গাড়ি ছিল, তো সাইলেন্সারে এখানে এরকম হয়ে গেছে, বাট এটা কিন্তু কোনো সমস্যা নেই, এটা কিন্তু ওয়াশ করলে এগেন সুন্দর হয়ে যাবে। ইন্ডিকেটার লাইটগুলো দেখতে পাচ্ছেন, এক্সট্রা লাইট, এবং যদি বনেটের অংশটা দেখাই দেখতে পাচ্ছেন, এবং গ্লাস, এই গ্লাসটা চেঞ্জ অবস্থায় আছে, এটা আপনার টেম্পার্ড গ্লাস দেখতে পাচ্ছেন। এবং এখানে টায়ার এবং অ্যালয় রিমটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু টায়ার এবং অ্যালয় রিমটা আছে দেখতে পাচ্ছেন এখানে। তো যদি একেবারে পিছনে যাই তাহলে দেখতে পাচ্ছেন মারুতি সুজুকি 800 সিসি, 800 সিসির একটি গাড়ি, এবং ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন, এবং সামনে এবং পিছনে কিন্তু গাড়িতে বাম্পার পেয়ে যাবেন। সো আমরা এখন একটু ওই পাশে যাই, 4টি দরজায় কিন্তু আপনার একটা টয়োটার রেন শিট পেয়ে যাবেন। সো ভিউয়ার্স আমরা এখন গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা দেখব। দেখতে পাচ্ছেন মারুতি অরিজিনাল একটা রয়েছে, এবং গাড়িটির মাইলেজ আপনার অনলি, একটা ফ্ল্যাশ লাইটটা অন করে দিই, তো এটা 82,000 অনলি চলেছে। আর এখানে গিয়ারটা দেখতে পাচ্ছেন ফোর্থ গিয়ারের গাড়ি, এবং এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ক্লক। আপনার এসিটা আপনার ম্যানুয়াল এসি দেখতে পাচ্ছেন, 800 সিসি হওয়ার কারণে অনেকজন বলে যে ভাই এসিটা অনেক লো হয়, বাট না, খুবই সুন্দর এসি কিন্তু, ইজিলি কিন্তু গরমের দিন কিন্তু খুবই সুন্দর হয়। তো এখানে আরেকটা ফ্যানও লাগানো আছে, আই ডোন্ট নো ভাই। আর এখানে যদি দেখায় চাবিটা, এখানে লক এবং আনলক সিস্টেমটা কিন্তু পেয়ে যাবেন, এবং লাইটের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন উপরে, এবং সানসেটটা দেখতে পাচ্ছেন। এখানে একটা ডিভিডি প্লেয়ার পেয়ে যাবেন। আর এই হলো ওভারঅল কন্ডিশন। আর দরজার প্যাডের অবস্থা দেখতে পাচ্ছেন, অল অপশন ম্যানুয়াল একটি গাড়ি। সো আমরা এখন গাড়ির পিছনের দরজাটা দেখব। সো গাড়ির প্যাসেঞ্জার ভিউটা দেখতে পাচ্ছেন, এই হলো গাড়ির প্যাসেঞ্জার ভিউ। ব্যাকডলারটা ওনার সাইডে থাকার কারণে দেখানো যাচ্ছে না, আমরা দেখিয়ে দিচ্ছি। 40 লিটার সিএনজি কিন্তু কনভারসেশন করা, স্পেয়ার টুলস চাকা, লিভার পাবেন, এবং এখানে একটা ফ্যান পাবেন এক্সট্রা। সো এই হলো ওভারঅল কন্ডিশন। তো আমরা এখন গাড়ির এটা দেখবো, আপনার ইঞ্জিনের কন্ডিশনটা। সুইফট দেখতে পাচ্ছেন এখানে ইএফআই ইঞ্জিনের কন্ডিশন কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে আছে, এবং চ্যাসিস নাম্বারগুলো দেখে শুনে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটি হামকোর ব্যাটারি আছে, এবং মার্সেলের অংশ। সো উপরে বনেটের অংশটা দেখতে পাচ্ছেন। সো এই হলো ওভারঅল কন্ডিশন। এটা হলো সুজুকি মারুতি আল্টো, 9-এর মডেল, 9 রেজিস্ট্রেশন, সিসিটা আপনার 800, এবং ইএফআই ইঞ্জিন। গাড়িটি অকটেন ড্রাইভেন এবং 640 লিটার সিএনজি কনভারসেশন করা আছে। গাড়ির ফিটনেসটি আপনার 30 তারিখ 12 মাস 2022, এবং ট্যাক্সটা কিন্তু 7 তারিখ 6 মাস 2022। সো আমরা আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 2,70,000 টাকা, এবং 640 লিটার সিএনজি কনভারসেশন করা আছে। গাড়ি দেখতে পাচ্ছেন সামনে একটি নিশান সানি আছে। সো সামনের বনেটের লুকটা দেখতে পাচ্ছেন, এবং গ্লাসের অংশটা যদি গাড়ির লাইটের কন্ডিশনে যায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে লাইটটি। আর যদি এই সাইড থেকে দেখাই দেখতে পাচ্ছেন এই হলো এই পাশের লুকটা, এবং টায়ার এবং অ্যালয় রিমের কন্ডিশন কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে, এবং টায়ারটা। সো দেখতে পাচ্ছেন এই হলো এই পাশের লুকটা দেখতে পাচ্ছেন, অল গ্লাস কিন্তু এখন অরিজিনাল অবস্থা আছে। যদি এই সাইডের টায়ার এবং অ্যালয় রিমটা দেখাই দেখতে পাচ্ছেন, তো এই পাশের টায়ার এবং অ্যালয় রিমটাও কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে আছে। যদি এই পাশে দেখাই দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো 17 সিরিয়ালের একটি গাড়ি, মিরপুর 82-তে রেজিস্ট্রেশন করা। যদি লাইটের কন্ডিশনে যায় দেখতে পাচ্ছেন ব্যাকলাইটটা কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে আছে, এবং এখানে কিন্তু নিশান সানি লেখা আছে। সো দেখতে পাচ্ছেন এখানে, আর ব্যাকলাইটের কন্ডিশনটা খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে, এবং এই গ্লাসটাও কিন্তু এখন অরিজিনাল কন্ডিশনে আছে। যদি এখানে টায়ার এবং অ্যালয় রিমটা দেখাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর কন্ডিশনে কিন্তু আছে এই টায়ার এবং অ্যালয় রিমটা।
আর এখানে দেখতে পাচ্ছেন নিসান, খুবই সুন্দর কন্ডিশনে। কিন্তু এই আপনি কিন্তু এই গাড়িতে অল গ্লাস কিন্তু অরিজিনাল পেয়ে যাবেন। যদি এই পাশে টায়ার এবং অ্যালয় রিমটা দেখাই, সো দেখতে পাচ্ছেন এই পাশে টায়ার এবং অ্যালয় রিম সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। সো এই হলো গাড়ির চারদিকের কন্ডিশনটা। সো আমরা এখন গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা দেখবো। সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই হলো গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা। তো আমরা একটু ভিতরে যাই, তার আগে দরজার প্যাডটা দেখায়। দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির দরজার প্যাডটা। উইন্ডো লকগুলো যদি দেখায়, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে আছে। এবং ভিতর অংশ দেখতে পাচ্ছেন, এখানে মিটার বোর্ড রয়েছে, স্টিয়ারিং হুইল এবং গিয়ার, হ্যান্ড ব্রেক এবং টিভিটি প্লেয়ার। এখানে এসিটা আপনার ম্যানুয়াল এসি এবং এসি ভেন্টগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এসি ভেন্টগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে মিটার বোর্ডটা, স্পিডোমিটার, অবেডোমিটার। এখানে স্ট্যান্ড পেয়ে যাবেন, স্ট্যান্ড ফোন রাখার জন্য। আর এখানে একটা ডিভিডি প্লেয়ার দেখতে পাচ্ছেন। আর ফোনের ফ্ল্যাশ লাইট অন করে দেই। সো উপরে অংশ দেখতে পাচ্ছেন সানসেটগুলো, এগুলো কিন্তু কোনো ভাঙা নেই, একেবারে অরিজিনাল সানসেট, কোনো চেঞ্জ নেই, দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, এই হলো গাড়ির ড্রাইভিং ভিউটা। আর এখানে কিন্তু দুটি এয়ারব্যাগ পাবেন সামনের দিকে। এবং যদি দেখাই গ্লো বক্সটা দেখতে পাচ্ছেন। সো আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউতে যাব। সো আমরা চলে যাচ্ছি গাড়ির প্যাসেঞ্জার ভিউতে। আর যদি গাড়ির প্যাসেঞ্জার ভিউটা দেখায়, দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির প্যাসেঞ্জার ভিউটা। সো প্যাসেঞ্জার ভিউ কিন্তু খুবই সুন্দর, 5 সিটের একটি গাড়ি, নতুন সিট কভার লাগানো। সো এই হলো বড় কন্ডিশনটা। সো আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখবো। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে যদি ফিউজ বক্সগুলো দেখায় নিশানের, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং এখানে বাটারফ্লাইটা দেখতে পাচ্ছেন। আর এখানে ফিল্টারটা, আর এখানে নিশান টুয়েন ক্যাম 16 ভলভের একটি ইএফআই ইঞ্জিন। তো এখানে একটি পেরিওডের ক্যাপ আছে এবং মার্সেলের অংশটা। আর এখানে বনেট লক, আর আপনার হাম করে একটি ব্যাটারি পেয়ে যাবেন। এবং চ্যাসিস নাম্বারগুলো কিন্তু দেখে শুনে নেবেন এবং ফুল গাড়ি দেখে শুনে নেবেন। এবং গাড়ির বনেটের উপরের অংশটা দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, এই হলো আবার কন্ডিশন। সো আমরা এখন গাড়ির ব্যাকডলারটা, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই হলো গাড়ির ভিতরের অংশ আপনার ব্যাকডলারের। এবং 6 লিটার কিন্তু সিএনজি কনভার্সেশন করা আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন স্পেয়ার টুলস টাকা, হুইললেস লিভার। এবং যদি এখানে সাইডে চ্যাসিসের অংশগুলো দেখায়, দেখতে পাচ্ছেন। আর এখানে উপরে ব্যাকডলার অংশটা দেখতে পাচ্ছেন এখানে। সো এই হলো বড় কন্ডিশন। সো আমরা এখন ডিটেলস নিয়ে কথা বলি। গাড়িটি নিশান সানি, যার মডেল ইয়ার 2003, রেজিস্ট্রেশন 2004, সিসি 1600, ইএফআই ইঞ্জিন। গাড়ি অকটেন ড্রাইভিং এবং 6 লিটার সিএনজি কনভার্সেশন করা। গাড়ি স্মার্ট কারে আছে। এবং গাড়ির ফিটনেসটা আপনার 23 তারিখ 2 মাস 2023 এবং ট্যাক্স টোকেনটা আপনার 5 তারিখ 1 মাস 2022। সো এই হলো গাড়িটা। সো আমরা এই গাড়িটির আস্কিং প্রাইস আমরা চাচ্ছি 6,50,000 টাকা। প্রাইসটা অবশ্যই নেগোশিয়েট, কাস্টমার দামাদামি করার সুযোগ আছে। তো আমরা এখন আমাদের লাস্ট গাড়িটি দেখবো। আমরা পরের গাড়িতে যাব। সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হলো আরেকটি নিশান সানি। এটা হলো নিশান সানি 5-এর মডেল, 6 রেজিস্ট্রেশন, 1300 সিসি ভেরিয়েন্ট। ভিউয়ার্স, গাড়ির যদি লাইটের কন্ডিশনটা দেখায়, দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1300 সিসি ভেরিয়েন্টটা। দেখতে পাচ্ছেন লাইটটা খুব সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং গ্রিলের অংশটা দেখতে পাচ্ছেন এবং এই সাইডে লাইটের অংশটা। সো আর গাড়িটি হলো আপনার 5-এর মডেল, 6 রেজিস্ট্রেশন, 1300 সিসি, ইএফআই ইঞ্জিন। আর যদি নিচে দেখাই, তো নিচে কিন্তু আপনি ফগ লাইটটা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন দুটি ফগ লাইট। সো গাড়িটির রেজিস্ট্রেশন প্লেটটা হচ্ছে ঢাকা মেট্রো খ 12 সিরিয়ালের একটি গাড়ি। গাড়ি যদি এই পাশ থেকে দেখায় গাড়ির লুকটা, সো দেখতে পাচ্ছেন। আর এখানে টায়ার এবং অ্যালয় রিম খুবই সুন্দর একটা কন্ডিশনে কিন্তু আছে, টায়ার এবং অ্যালয় রিমটা। আর এখানে গ্লাসের অংশটা দেখতে পাচ্ছেন, নিশানের গ্লাস, একেবারে অরিজিনাল গ্লাস কিন্তু আছে। এবং টায়ার এবং অ্যালয় রিমটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কন্ডিশনে কিন্তু এগুলো আছে। আরামসে 1 থেকে 2 বছর কিন্তু অল টায়ার কিন্তু চালাতে পারবেন। এবং গাড়িটা কিন্তু শোরুম কন্ডিশনে কিন্তু শোরুমে আনা হয়েছে, দেখতে পাচ্ছেন ব্যাকলাইটটা। সো ব্যাকলাইটের কন্ডিশন কিন্তু খুব সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। নিশান সানি। আর সামনে এবং পিছনে কিন্তু বাম্পার লাগানো নেই। এবং ওই পাশ থেকে দেখতে পাচ্ছেন টায়ার এবং অ্যালয় রিম। সো আমি ওই পাশ থেকে দেখাচ্ছি আপনাদের। তো দেখতে পাচ্ছেন এখানে টায়ার এবং অ্যালয় রিমটা। সো এটা হলো গাড়ির চারদিকের কন্ডিশন। সো আমরা এখন গাড়ির ভিতরে ইন্টেরিয়র দেখবো। সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই হলো গাড়ির ভিতরে ইন্টেরিয়রটা। তার আগে দরজার প্যাডের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশনে আছে। এবং যখন এই গাড়িটা শোরুমে এসেছিলো তখনই কিন্তু এই সিট কাভারটা লাগানো হয়েছে, একেবারে নিউ, তার 1 মাসও হয় নাই।
এবং যদি ভিতরে যাই তাহলে দেখতে পাচ্ছেন মিটার বোর্ডটা, এবং এখানে গিয়ার, যেটা আপনার অটো গিয়ার একটি গাড়ি, হ্যান্ড ব্রেক, এবং এসিটা ম্যানুয়াল এসি। এসি ভেন্টের যদি কন্ডিশনটা দেখাই, খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে এসি ভেন্টগুলো। এবং এখানে চাবিতে স্টার্ট হয় গাড়িটি, দেখতে পাচ্ছেন। এবং এখানে ইন্ডিকেটার, সো উপরে রিয়ার লুকিং গ্লাস এবং সানসেট দেখতে পাচ্ছেন। সানসেটগুলো কোনো ভাঙ্গা নেই, আগে নিশান সানির মতোই। এই গাড়িটা আপনার একটু কম সিসি পাবেন এবং একটু লেটেস্ট মডেল পাবেন আর একটু, এবং দেখায় ওটার মতোই কন্ডিশনটা, খুবই ভালো কন্ডিশনে কিন্তু আছে গাড়িটা। এবং এই বক্সটা দেখাচ্ছি, তো দেখতে পাচ্ছেন। সো এই হলো ওভারঅল কন্ডিশন। আর এটা হলো গাড়ির ড্রাইভিং ভিউটা। আমরা এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউ দেখব। সবাই এখন গাড়ির প্যাসেঞ্জার ভিউতে যাব। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যদি কোনো গাড়ি পছন্দ হয়, শোরুম নাম্বার কিন্তু দেওয়া আছে ডিসপ্লেতে এবং ডিসক্রিপশনে, ওখানে যোগাযোগ করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এটা নেই, সো এই সাইডে দরজার প্যাটার কন্ডিশন দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কন্ডিশনে কিন্তু আছে। এবং এখানে যদি দেখাই 5 সিটের একটি গাড়ি, খুবই সুন্দর। এবং উপরে সিলিংয়ের অংশটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কন্ডিশনে আছে। এই দুটি নিশান গাড়ি কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে আছে। আর 1300 সিসি ভেরিয়েন্ট। সো একেবারে যদি দেখাই, সো এটা হলো গাড়ির বাইরের এবং ভিতরের ইন্টেরিয়রটা। সো আমরা এখন গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখব। সো ভিউয়ার্স, আমরা এখন গাড়ির ফিউজ বক্সটা দেখতে পাচ্ছেন। এই হলো গাড়ির ফিউজ বক্সটা এবং ব্যাটারি, এবং দেখতে পাচ্ছেন মার্সেলের অংশটা এবং বনেট লক। আর এখানে নিশান টুইন ক্যাম 16 ভলভ ইঞ্জিন EFI, আগে গাড়ির মতোই দেখতে পাচ্ছেন। ইঞ্জিনের কন্ডিশনটা, ফিল্টারটা এবং ব্যাটারি, একটি ভলভোর ব্যাটারি হামকোর ব্যাটারি লাগানো আছে। এবং চ্যাসিস নাম্বারগুলো কিন্তু অলওয়েজ দেখে নেবেন এবং গাড়ি ফুল দেখে নেবেন, সেটা আমি কিন্তু অলওয়েজ বলি। এখন অনেকজনের মাথা খারাপ হতে পারে, তাও কী করবো, অনেকজন টেনে অন্য গাড়ি দেখে। সো এর জন্যই বলে দিচ্ছি, যদি আপনি ফুল ভিডিও দেখতে থাকেন তাহলে অবশ্যই মাফ করে দেবেন আমাকে। সো এই হলো ওভারঅল কন্ডিশন গাড়ির ইতে। আর আমরা এখন গাড়ির ব্যাকডলারের কন্ডিশনটা দেখব। সো ভিউয়ার্স, এটা হলো নিশান সানি 5-এর মডেল, 6 রেজিস্ট্রেশন, 1300 সিসি EFI ইঞ্জিন, অকটেন ড্রাইভের এবং 60 লিটার CNG করা। সো ফিটনেসের কথা বলি, 27 তারিখ 10 মাস 2023, এবং ট্যাক্স টোকেনটা 30 তারিখ 4 মাস 2022। তো ভিউয়ার্স, এটার আস্কিং প্রাইস 6,50,000 টাকা। প্রাইসটা অবশ্যই নেগোশিয়েট, কাস্টমারের দামাদামি করার সুযোগ আছে। সো এই হলো আমাদের লাস্ট গাড়িটি। সো আমরা এখন আউটডোরতে চলে যাব। সো আমি কিন্তু অনেকগুলো গাড়ি দেখিয়েছি, একটানা ভিডিও করা হয়েছে। তো আজকে 2টা গাড়ি দেখালাম, এটা আমি পরের দিন করলাম। তার আগের দিন যতগুলো গাড়ি দেখেছি অলমোস্ট 10 থেকে 12টা। সো এই গাড়িগুলো কিন্তু আমি একদিনে দেখেছি। এবং যদি আরও ডিটেলস লাগে তাহলে ডিসপ্লে দাদা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর এখানে কিন্তু আজকে আমি নিশান, সুজুকি, অলমোস্ট পপুলার গাড়িগুলো দেখিয়েছি। নিশান, সুজুকি, আপনার টয়োটা, কিয়া। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।